আসসালামু আলাইকুম। যাত্রা পালা আমার ভালো লাগছে না। ঢিস ভয়ঙ্কর লাইটিং, টাকার গোলাম, 20 টাকা 30 পয়সা, সিরাজউদ্দৌলা, রূপভান, রেজাউল কথা এসেছে, তাই রেজাউলকে আনতে গেছে। ঠিক আছে, ভালো আছেন? এই যে রাজশাহীর ভাষায় কথা বলা শুরু করেছে, এই নিয়ে অনেকজন মন্তব্য করছে। তা আপনারা এখানে মন্তব্য করবেন না? মন্তব্য করেন, যত মন্তব্য করবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে তত আমার ভালো লাগবে। তো যাই হোক, আজ কিন্তু আমি একটা কঠিন ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলবো। যাত্রা পালা, যাত্রা দেখে থাকবি না পালাবি। যাই হোক, আগে যাত্রা ছিল একটা শিল্প, সেই শিল্পটাকে মাইরে দিয়েছে অশ্লীল মানুষ, সেটাকে অশ্লীলতা ঢুকিয়ে যাত্রা পালাটাকে একবারে শেষ করে দিয়েছে। যাত্রাটা আগে ছিল শিল্প, পরে হয়ে গেল ফাতরা। যাত্রা শিল্প সত্যি খারাপ জিনিস ছিল না। এটা কবে আবিষ্কার হয়েছিল এই নিয়ে মেলা মত আছে। তাতে ওই দেখাচ্ছে ইংরেজ আমলে 1800 সালে ভারতবর্ষের ভিতরে এই যাত্রাটা শুরু হয়েছিল। তারপরে ওইখান থেকে শুরু হওয়ার পর ধীরে ধীরে হাটে বাজারে সাধারণ খেটে খাওয়া মানুষ যাত্রা অভিনয়ের এক ভাব নিয়ে এলো, এবং দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের বিনোদন কিছু ছিল না, টেলিভিশন সিনেমা তেমন কিছু ছিল না। ওই 2-4 জন যা পারতো অভিনয় করতো। আস্তে আস্তে যাত্রাপালা প্রফেশনাল তৈরি হইলো, কিংবা 1850 সালের দিকে বাংলাদেশেও যাত্রা ধীরে ধীরে প্রসার লাভ করলো, সেটা শিল্প হিসাবে। তখন সাধারণত ধর্মীয় কথাবার্তা বেশি থাকতো, পরবর্তী সময়ে সেটাকে হয়ে গেল নৈতিক কথাবার্তা। মানুষের জন্য যেটা ভালো হয় সেটা নিয়েই যাত্রাপালা হয়তো। আর যাত্রাপালার একটা বিরাট বৈশিষ্ট্য আছে, কি যে জোরে জোরে কথা বলা, ডায়লগ জোরে জোরে বলা, কানবে তাও আমার ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, আর একটা বৈশিষ্ট্য কি থাকবে, ডান 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 ঢিস চেন চেন কি। আপনারা নিশ্চয়ই আজ শুনলি মনে করবেন যাত্রা হয়েছে। আগের যুগে হ্যাচাক, সেটা পরে কারেন্ট আসার পরে একবারে ভয়ঙ্কর লাইটিং হয়ে গেল। ধীরে ধীরে যাত্রা পালাটা শিল্প থেকে একবারে অশিল্প কুশিল্পতে চলে গেল। এই রাজশাহী ইউনিভার্সিটির পাশে একসময় মাঝে মধ্যে 2-4 বছর পর পর যাত্রা পালা বসতো, একবারে 7 দিন 10 দিন ধরে চলতো। তো সেখানে অভিনয় করতো আমাদের লোকাল গালা। আর লোকাল গালা এমন অভিনয় করতো, ভালোই করতো, খারাপ না, কিন্তু মেয়ে পাইতো না প্রফেশনাল। তাদেরকে নায়িকা চরিত্র জন্য নিয়ে আসতে হতো। শিল্প হিসাবে ছিল, নাচ গান ওরকম ছিল না। প্রয়োজনে যেখানে নাচার প্রয়োজন আছে কাহিনী, সেখানে হালকা নাচ হতো। তখন দীপালি অপেরা, বাবুল অপেরা, এগুলা খুব সেরা ছিল যেসব যাত্রাপালা হইতো। টাকার গোলাম, 20 ডাকাত, ফুলকুমারী, সুলতানা, রাজিয়া দেবী সুলতানা। আপনার পরবর্তীতে সময় চলে আসলো সিরাজউদ্দৌলা মঞ্চে পরিবেশন শুরু হয়ে গেল। সিরাজউদ্দৌলার বিখ্যাত সেই নবাব আনোয়ার হোসেনও আমাদের এলাকায় এসেছিলেন যাত্রাপালা করতে। আমাদের এলাকায় যেটা যাত্রাগালা দেখেছি, সে যাত্রাগালার মধ্যে আমরা দেখেছি 1 পয়সা, টাকার গোলাম, সিরাজউদ্দৌলা, রূপভান, এগুলা হয়েছে। তা আমার দেখা কিছু অভিজ্ঞতা আছে ছোটবেলায়। যাত্রাপালার রিহার্সেল চললো, একটা মেয়েকে নিয়ে এসে কোনো মতে বুঝিয়ে পড়িয়ে বলা হলো যে তুই এই ডায়লগটা বলবি, যে এসে বললে রেজাউল কোথায়, তুই বলবি যে রেজাউল তো গেছে ভার্সিটিতে, তার রেজাল্ট বাড়িয়েছে যাচ্ছে। কিন্তু সে বারে বারে বলছে রেজাউল গেছে, রেজাউলকে আনতে ভার্সিটিতে। কিন্তু মঞ্চে যখন আবার গেল, তখন সে বলল রেজাউল কোথায়, তো রেজাউল তো তার রেজাউল বাড়িয়ে এসেছে, তাই রেজাউলকে আনতে গেছে। ঠিক আছে, আমি রেজাউলের জন্য পরে আসবো।